উৎসবমুখর পরিবেশে শুরু হলো মৌলভীবাজার শারদীয় দুর্গাপূজা। জেলার প্রতিটি পুজো মণ্ডপে এখন আলোকসজ্জা রঙিন, চারপাশে যেন শুধু আনন্দ আর ভক্তদের ছোঁয়া। দুর্গাপূজা সনাতনীদের সবথেকে বড় একটা উৎসব। তো দেখা যায় যে এই সময়টাতে আমরা পরিবারের সবাইকে নিয়ে সময় কাটাই, তারপর মণ্ডপে মণ্ডপে ঘুরি, বিভিন্ন জায়গা থেকে আমাদের বন্ধুবান্ধবরা আসে, তো তাদের সাথেও ঘোরাঘুরি করি আমরা। তো ভালো লাগে, যাদের সাথে দেখা যায় যে অনেক দিন দেখা হয় না বা মানে দূরে থাকে, তাদের সাথেও এই সময়টা দেখা হয়, ঘোরাঘুরি করি, অঞ্জলি দেই আমরা একসাথে, বিভিন্ন প্যান্ডেলে ঘুরি করি। তো ভালো লাগে এই সময়টা। পাঁচগাঁও পূজা মণ্ডপে সকাল থেকেই ভক্তদের ভিড়, ডাকের বাজনা আর আরতির আলোয় মুখরিত এই পুজো মণ্ডপ। পাঁচগাঁওয়ের লাল দুর্গা হচ্ছে আমাদের বাংলাদেশের একটি মাত্র লাল মূর্তি, যেটা কখনো বিসর্জন দেওয়া হয় না, এবং এই দুর্গাটি হচ্ছে প্রায় 300 থেকে 400 বছরের পুরনো, এবং সর্বানন্দ নাম যার, ওনার বাড়িতেই পূজা করা হয়, উনি প্রতিষ্ঠিত দুর্গা, এবং শোনা যায় সেটি জাগ্রত মূর্তি, এবং মা প্রতি বছরই সেখানে আসেন। শোনা যায় যে পূজার কয়েকদিন আগেই আমরা শুনে থাকি, এটা লোককথা যদিও, কিন্তু আমরা শুনে থাকি যে বিশ্বাস তো অবশ্যই আছে, যার কারণে আমরা শুনে থাকি মা দুর্গা প্রতি বছর আসেন পুজোর ঠিক কিছুদিন আগেই, যে শাখা পলা এগুলো কিনে রাখেন, এবং সেটি কিনে তারপরে বলেন যে এটা আমার বাবার বাড়ি, এখান থেকে টাকা পয়সা নিয়ে যাবেন, এরকম শোনা যায়। আর হচ্ছে দুর্গার অনেক জাগ্রত শোনা যায়, যার কারণে হচ্ছে এখানে মায়ের কাছে অনেক মানত করে হয়, যারা অনেক কিছু মনের আশা নিয়ে আসেন সেগুলো পূরণ হয় শোনা যায়। সেজন্য মানত হিসেবে দেখা যায় যে সেখানে প্রত্যেক বছর বলি হচ্ছে, কিংবা কেউ সোনার কিছু নিয়ে এসে মাকে দিচ্ছেন, মাকে কেউ রূপার কিছু সোনার কিছু অর্পণ করতেছেন, এইগুলোই হচ্ছে মূলত দেখা যায়। আর ওখানে গেলে আমরা যদি দেখি মায়ের গায়ে যেগুলো অলংকার আছে সেগুলো মূলত সোনার গয়নাই সত্যিকার অর্থে। আবাহনী ত্রিনয়নী শিববাড়িতে চলছে পূজার উৎসব। সনাতন ধর্মাবলীদের ঐতিহ্যবাহী এই পুজো মণ্ডপে জমে উঠেছে উৎসবের রং। সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে হচ্ছে মহাসপ্তমী, সকাল থেকে পুজো দেখতে বের হই নাই, তো এখন পুজো দেখতে বের হয়েছি, ত্রিনয়নী শিববাড়িতে হচ্ছে পূজা দেখতে আসছি, অনেক ভাল লাগতেছে। আমি যেহেতু ঢাকায় থাকি, তো ঢাকা থেকে এখানে আসছি, পরিবারের সবার সাথে পূজা দেখতেছি, অনেক ভাল লাগতেছে। আপনারা সবাইও বাসার পরিবারের সবার লোকজনদের সাথে আসবেন, বের হবেন, ভাল লাগবে আশা করি। আর মৌলভীবাজারে অনেক সুন্দর সুন্দর পূজা হয়। মহেশ্বরী মণ্ডপে চলছে বরণ। শ্রী শ্রী নতুন খালিবাড়িতে শুরু হয়েছে দেবীর আরাধনা। শিশু থেকে বয়স্ক সবাই মিলেছেন পূজার আনন্দে। প্রতিটি মণ্ডপেই আলোকিত প্রতিমা। মৌলভীবাজারের বিভিন্ন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক।